আজ আমাদের প্রথম এপিসোড এবং আমরা কথা বলবো খুবই কমন কিন্তু প্রায় এড়িয়ে যাওয়া একটি সমস্যা নিয়ে, সেটি হলো মহিলাদের মধ্যে অ্যানিমিয়া। WHO রিপোর্ট অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রায় 1.6 বিলিয়ন মানুষ অ্যানিমিয়া রোগে আক্রান্ত। সাউথ এশিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে এটি সবথেকে বড় একটি সমস্যা। শুধু আমাদের দেশেই 50% অফ উমেন রিপ্রোডাক্টিভ এজ এবং 40% চিলড্রেন অ্যানিমিয়াতে ভোগে। অ্যানিমিয়া মানে শুধু ক্লান্তি নয়, প্রেগন্যান্সি কমপ্লিকেশনস, পুর গ্রোথ ইন চিলড্রেন্স এবং প্রোডাক্টিভিটি কমে যাওয়ার মতো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে আছেন ভেরি স্পেশাল গেস্ট ডক্টর সাবিহা নাজ, Gyne and Obs, Medical College, Kolkata. Madam, welcome to the show. Thank you so much. Madam, অ্যানিমিয়া শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু আসলে অ্যানিমিয়া কি? How can we define this? See, anemia basically means that hemoglobin levels females से 12 গ্রাম per deciliter এর নিচে আর মেলস এর মধ্যে 14 grams per deciliter এর নিচে। সেকেন্ড হচ্ছে ইন ফিমেল অ্যানিমিয়া হওয়ার প্রধান কারণগুলি কি কি, কজেস? Okay. See, it's very important for us to know actually যে out of 5 women, every 3 women is anemic in India. We are talking about India, and you won't believe the causes are the simplest, you know. First being nutritional deficiencies, definitely day to day life e যেগুলো আমরা খাবারে পূর্তি করতে পারি না। বাচ্চারা আজকাল they don't want to have green vegetables and they don't want to have a whole meal, you know, which comprises of proteins and fibers and, you know, all sorts of colors in their plate. So that is causing a lot of problems in children, and be it females or males, kids, any age group, everybody is getting affected with anemia. তো মেইনলি যেটা মেয়েদের মধ্যে যদি আমরা কথা বলি, তাহলে বেসিক তো স্টার্ট হয়ে যাচ্ছে যে মায়ের পেট থেকে যখন আসছে, ইফ দ্য মাদার ইটসেলফ ইজ অ্যানিমিক, তো ওটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বাচ্চার মধ্যেও। অ্যান্ড আফটার দ্যাট যখন ও টিনেজ গ্রুপে চলে আসছে, তো অল হার ইটিং হ্যাবিটস, মানে যেটা ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত মানে ওর লাইফ স্প্যানে ও যা কিছু ইটিং প্যাটার্ন ওর রইলো, তো সেটার জন্য ওর বডিতে অলরেডি এফেক্ট করে গেছে। সো দ্যাট ইজ লাইক অ্যানিমিয়া ওতে ডেভেলপ হয়ে গেছে। দিস ইজ ওয়ান। দেন নেক্সট হচ্ছে যে মেয়েদের এবার পিরিয়ড স্টার্ট হলো, রাইট, টিনেজ গ্রুপে। তো পিরিয়ডস যখন স্টার্ট হলো, নাও ইন্ডিয়াতে ইটস আ ট্যাবু, রাইট, to talk about periods, to discuss about periods. So you know, they don't talk, and sometimes the bleeding is so much, and sometimes she's bleeding for more than 7 days, maybe say about 10 days or 15 days, and the mother has absolutely no clue because she hasn't been informed, or bacha oke inform koreni. So in such cases, and also even per day kotota bleed howa uchit ba gradual decrease howa uchit ekta menstrual flow. That by flow we talk about the amount of bleeding a woman undergoes during her menstrual period, which could be of 5 days or maybe 7 days normally. So gradually ota decrease hoy, right? So on day 3 বা day 4, even at that time, if the girl is using more than 4 to 5 pads a day, then of course that means কি ওর ব্লিডিংটা বেশি হচ্ছে, রাইট? সো ব্লিডিং বেশি হচ্ছে, এই জিনিসটা ডিফাইন কি করে করবে, সেটা তো ওই বাচ্চাটাকে শেখাতে হবে। শি ডাজন্ট নো এনিথিং, ইভেন ইফ শি নোজ, মেবি শি ডাজন্ট, আই মিন শি ইজ নট কমফোর্টেবল ইন ডিসকাসিং ইট উইথ হার মাদার। ও নিজের মাকে বলতে পারছে না, ওর লজ্জা পাচ্ছে, বা যার মা নেই সে নিজের বাবাকে বলতে পারছে না, যারও কাছে বড় হচ্ছে মানুষ হচ্ছে তাকে বলতে পারছে না। সো দিজ আর ভেরি বেসিক থিংস যেটা আমরা দেখছি ডে টু ডে লাইফ, এটা একদম খুব কমন হয়ে যাচ্ছে। এবার টিনেজ পেরোলো, তারপরে হচ্ছে a woman, she enters into her 20s and 30s, ওই টাইমে she is sexually active। এবার sexually active এ কি হচ্ছে, বিফোর ম্যারেজে
the patient gets pregnant. The girl gets pregnant. They don't know about contraceptives. They don't know about healthy practice of sexual intercourse, and repeated abortions and miscarriages and all of this is happening. So this is also one of the biggest problem, especially if you talk about India. And like me being in this field, আমি ওপিডিতে প্রত্যেক দিন সাপোজ অন অ্যান অ্যাভারেজ ইফ আই সি 50 patients, 50 এর মধ্যে I guess I receive at least 15 to 20 patients who come with complaints of that they have bleeding. I mean, they have taken MTP kits, the abortifacient drugs, from the counter, like from the pharmacist. They haven't taken any doctor's consultation. আর তারপরে ওই যেহেতু ওরা প্রপার সুপারভাইজড ওয়েতে ওষুধটা নেয়নি, সো নাও ইট ব্লিডস আনকন্ডিশনালি অ্যান্ড নাও শি ইজ হ্যাভিং অল ইস্যুস. তো থিংস লাইক দিস ইজ ভেরি কমন. So now when the female now is pregnant, now she is married and she is pregnant, at this point of time, during pregnancy itself, a woman is so devoid of eating a wholesome meal. Again, that I mentioned, যে nutritional deficiencies ওর মধ্যে প্রচুর হয়ে যায়, because this time ওর already requirements টা double হয়ে যায়, right? Because আমাদের যে blood volume আছে during pregnancy, ওটা absolutely double হয়ে যায় during pregnancy. তো obviously যখন কোনো জিনিস ডাবল হয়েছে তো আমাদেরকে ইনটেকটাও তো ডাবল করতে হবে. So that's why we give iron supplements and calcium supplements during pregnancy, because we know কি খাবারে অতটা যেতে পারবে না আর গেলেও অতটা absorption হতে পারবে না. There are many reasons, so we prefer giving it through medicines. Now in that also patients usually skip their medicines or they don't take it. Also another reason is that the medicine sometimes ওতে প্রচুর সাইড এফেক্টস আছে. I won't say প্রচুর, but for few it is, because already pregnancy te she is having মানে ওই বমি বমি ভাব পাওয়া, constipation হওয়া, এগুলো তো ন্যাচারাল প্রেগনেন্সি তে symptoms আছে. কিন্তু along with that also, even these medications, even they have similar kind of side effects. তো ওটা আরেকটা added সাইড এফেক্ট হয়ে যায় যে ওর আরো বমি পাচ্ছে, ওর আরো কনস্টিপেশন হচ্ছে, স্টুল ব্ল্যাক কালারের হচ্ছে, টাং একটু মেটালিক টেস্ট থাকছে বা টাঙে ব্ল্যাকিশ ভাবটা রয়ে যাচ্ছে. তো এইসব কারণেও পেশেন্ট হয়তো ডাক্তারকে না বলেই ও ছেড়ে দিচ্ছে ওষুধটা নেওয়া. সো এটাও অনেক এফেক্ট করে. অ্যান্ড again I told you যে এটা আবার ক্যারি অন করবে throughout pregnancy, after pregnancy means after delivery, তারপরে again that is carried by the child, maybe male female whatever, but ওটা বাচ্চার মধ্যেও inculcate হচ্ছে. So these are it. Then pregnancy তে আবার যখন hemorrhoids এর অনেক, that is a very common thing. Hemorrhoids বলতে যেটা মানে ব্লিডিং হয় with your stool, right? তো ওই জিনিসটা অনেকজন নেগলেক্ট করে, স্পেশালি ফিমেলস, বিকজ ওদের লজ্জা পায় কাউকে বলতে that they are bleeding it from their stool, and ওটা নেগলেক্ট করতে 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 ultimately that leads to anemia. I mean এমন massive anemia immediately ধরা যায় না, but ওটা gradually it becomes massive if neglected. So yeah, these are most common causes of anemia in pregnancy or in females. কিভাবে বোঝা যাবে কারো অ্যানিমিয়া আছে? What are the common signs and symptoms? So basically এটা আমরা দুটো জিনিসে আমরা ডিফাইন করতে পারি. একটা হচ্ছে যে পেশেন্ট আমার কাছে ওপিডিতে এলো অ্যান্ড ওপিডিতে এসে ওর নিজের সিমটমস বললো, আর সেটা দেখে আমি ওকে এক্সামিন করার পরে আমি ডিক্লেয়ার করলাম বা আমি শিওর হতে পারলাম যে ওর অ্যানিমিয়া আছে. দ্বিতীয়ত হচ্ছে যে পেশেন্ট ডাজন্ট নো দ্যাট শি ইজ অ্যানিমিক, বাট ও আমাদের কাছে অ্যাডমিট হয়েছে বিভিন্ন আরো সিমটমস নিয়ে, সব নিয়ে, অ্যান্ড বা ইভেন ডিউরিং প্রেগনেন্সি ও প্রেগনেন্ট হয়ে এসছে, লেবার পেনে আছে, অ্যান্ড দেন ওয়েন উই সি দ্য পেশেন্ট অ্যান্ড উই সি দ্যাট শি ইজ অলরেডি পেল মিনস আপনাদের মানে স্কিনটা পুরো ইয়েলোইশ একটা ভাব হয়ে যাওয়া, একটা হলুদ ভাব হয়ে যাওয়া, কেমন একটা ফ্যাকাশে রং একটা হয়ে যাবে. স্পেশালি আমাদের যে চোখের নিচে যে এরিয়াটা থাকে, এটার যে রেডনেসটা থাকে, সেই জিনিসটা আমাদেরকে
আমাদেরকে দেখতে হয়, which patients ignore. তো বাড়িতেও কেউ মানে দিস ইজ শকিং যে বাড়িতেও ওর পার্টনার ওর ফ্যামিলি নোবডি নোটিসেস কি একটা সিগনিফিকেন্ট চেঞ্জ ওর মধ্যে দেখা যাচ্ছে। সো দিস আর দ্য টু ওয়েজ অ্যাকচুয়ালি যাতে আমরা বুঝতে পারি। তো ইন দ্য ফার্স্ট কেস যখন পেশেন্ট ওপিডিতে আসছে ওই টাইমে পেশেন্টের ইউজুয়াল যে সিমটমস গুলো থাকে সেগুলো হচ্ছে প্রথমত শিল কমপ্লেন যে আমার প্রচুর উইকনেস হচ্ছে, আই ফিল টায়ার্ড দ্য হোল ডে, আই ওয়ান্ট টু স্লিপ, অ্যান্ড ও নেক্সট বলবে যে আমার কোনো জিনিসে কনসেন্ট্রেশন আমি বসাতে পারছি না, মানে ইভেন ইফ আই এম ট্রাইং যে আমি একটু ফোকাস করে আমি কোনো জিনিসে হয়তো আমি রান্না করছি, সাডেনলি ও ভুলে যাচ্ছে যে ও নুন কতটা দিয়েছে বা দিয়েছেও কিনা, শি ডাজন্ট নো। সো এইগুলো জিনিস আবার মানে এগুলো হচ্ছে খুব ছোট ছোট বাট র্যান্ডম বাট ভেরি অ্যাফার্মেটিভ ফিলিংস যে তোমার যেগুলো তুমি ফিল করতে পারবে বাড়িতে, which can মানে বি আ সিমটম অফ অ্যানিমিয়া। দেন তারপরে হচ্ছে যে পেশেন্ট প্রচুর পরিমাণে যেমন ওর হেয়ার ফল হওয়া, চুলগুলো পাতলা হয়ে যাওয়া, হেয়ার থিনিং যেটা আমরা বলি, তারপরে নেলস গুলো ব্রিটল হয়ে যাওয়া, মানে ইজিলি ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তারপরে এটার একটা ক্লাসিক্যাল খুব ফিচার থাকে, সেটা অবভিয়াসলি মানে পেশেন্ট পার্টিরা জানে না, বাট ফর আস বিং ডক্টরস আমরা যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে যে চামচের মতো নেলের শেপ গুলো হয়ে যাবে, ঠিক চামচের মতো দেখতে, মানে এরকম একটা কনভেক্সিটি চলে আসবে নেলস এর ওপরে। সো দিজ আর অলসো signs and symptoms. Other than this, patient complain করবে আমি একটুখানি হাঁটছি তাতে আমার মানে বুক ভরে যাচ্ছে, আমার মানে ব্রেথলেসনেস হচ্ছে, তারপরে আমার খুব ঘুম পাচ্ছে, খুব ঝিমোচ্ছি, এইসব হচ্ছে ভেরি কমন সিমটমস যেগুলো পেশেন্ট এসে আমাদেরকে বলবে যে আমাদের এই এই প্রবলেম হচ্ছে। তো এইগুলো হলো পেশেন্টের। এবার আমাদের যেটা মানে উই বিং ডক্টরস হোয়াট উই সি ইজ পেশেন্ট আমার কাছে ওপিডিতে এলো অ্যান্ড আই সি দ্যাট শি ইজ পেল, আমি ওকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দ্যাট দিস ইজ নট আ নর্মাল কালার, নট আ নর্মাল স্কিন কালার, এটা একটা হলুদে ভাব আছে। হলুদে ভাব আমরা জন্ডিসেও দেখতে পাই, বাট ইভেন ইন অ্যানিমিয়া, বাট দ্যাট হ্যাজ টু বি ডিফারেন্সিয়েটেড বিকজ জন্ডিসে এই যে আমাদের চোখের সাদা অংশটা এটা হলুদ হয় বা আমাদের নেল বেড হলুদ হয়, বাট ইন কেস অফ অ্যানিমিয়া যে আমাদের এইটা ইনার প্যালপেবল সারফেস আছে এখানে আমাদের এই জিনিসটা যেটা লাল হয়ে আছে এটা হোয়াইটিশ হয়ে যায় বা ইয়েলোইশ একটা টেঞ্জ থাকে। সো বেসিক্যালি সিমটমস একদম চোখের সামনে থাকে, but we kind of ignore it and hence the result যে anemia সবাই মানে এত বেশি নাম্বার অ্যানিমিয়ার বেড়ে আছে। অ্যানিমিয়া ডিটেক্ট করার জন্য বেসিক্যালি কি কি টেস্টের দরকার পড়ে? হিমোগ্লোবিন টেস্টে কি শুধু যথেষ্ট? এক্স্যাক্টলি, মানে অ্যানিমিয়া ব্লাড টেস্টে নর্মাল ব্লাড টেস্টেই ডিটেক্ট করে নেবে, আর ব্লাড টেস্ট বলতে বেসিক বিং হিমোগ্লোবিন অনলি। আইডিয়ালি শুধু হিমোগ্লোবিন না করিয়ে যদি আমরা পুরো সিবিসি করাই তাহলে মানে কমপ্লিট ব্লাড পিকচারটা দেখতে পাবো। মানে সাপোজ ইফ সামবডি ইজ অ্যানিমিক বিকজ ওর ব্লাড ক্যান্সার আছে, সেটা কি করে বোঝা যাবে? তো ওটা যে ব্লাড পিকচার্স গুলো হয় মিনস যখন আমরা সিবিসি করাই, সিবিসিতে আরো আমরা দেখতে পাই আমাদের হোয়াইট ব্লাড সেলস কত আছে, আমাদের প্লেটলেটস কত আছে, তো ওইগুলো দেখে উই গেট অ্যান আইডিয়া। ঠিক আছে, আর হিমোগ্লোবিন ইয়েস, জাস্ট টু নো the anemia portion, hemoglobin at the first level, yes, it is enough, more than enough. So usually যেমন ছোট ছোট সেন্টার্স হয়, সাব সেন্টার্স হয়, গভর্নমেন্ট সেন্টার্স, ওখানে এরমই হয় যে ওরা শুধু হিমোগ্লোবিন করিয়ে দেখে নেই, বিকজ একটা স্মল সেট আপে আই থিঙ্ক একটা হিমোগ্লোবিনোমিটার যে ছোট মেশিন হয়, তো ওই মেশিনে জাস্ট ওইটুকু দেখাতে গেলে অ্যাটলিস্ট আমরা আইডিয়া পেয়ে গেলে আগে আমরা যদি কারো নর্মাল থাকে দেন তো ওয়েল এন্ড গুড, উই ডোন্ট নিড টু প্রসিড। বাট যদি কারো কিছু ওতে অ্যানিমিয়া এলো, এবার কেন অ্যানিমিয়াটা হয়েছে সেটা জানার জন্য আমরা তখন অ্যাডভান্স টেস্টগুলো করি। অ্যাডভান্স বলতে ওই সিবিসি করব, কমপ্লিট মানে ব্লাড পিকচার করব, ইভেন স্টুলের টেস্ট করি আমরা to know. So mainly anemia জানার জন্য সিবিসিটা দরকার and stool. But yes, at the first place মানে ফার্স্ট হ্যান্ড যেটা anemia ধরার জন্য হিমোগ্লোবিন is more than enough. ম্যাম,
অ্যানিমিয়া কিওর কি করে করা যায়? এর জন্য কি কোনো স্পেশাল ডায়েট নিতে হয় বা মেডিসিন, সাপ্লিমেন্টস এই সমস্ত কোনো কিছু নিতে হয়? আর ডায়েটে কি কি খাবার রাখলে খুব ভালো হবে? এটা আয়রন ট্যাবলেটস বা মানে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট এগুলো নেওয়ার সময় মানুষ মানে কোন কোন ভুল করে থাকে? সো এতে বেসিক্যালি পেশেন্টকে ইটস আ হোলিস্টিক ট্রিটমেন্ট। ইটস নট জাস্ট যে আমি ট্যাবলেট দিলাম আর পেশেন্ট ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল, নো। আর যদিও হয়ে যায়, যদিও আমরা ব্লাড পিকচারে দেখি মেডিসিন নেওয়ার পরে যে হ্যাঁ একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, 1 or 2 grams per deciliter যদি আমরা দেখতে পেয়েছি ইনক্রিমেন্ট, মানে ওটা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যেতে পারে, মানে রিভার্সাল হয়ে যেতে পারে, বিকজ উই হ্যাভেন্ট ট্রিটেড দ্য কজ। তো রুট কজ মে বি হার ডেফিসিয়েন্সি, মানে ডেফিসিয়েন্সি অফ মানে নিউট্রিয়েন্টস, যে ও খায়নি, ও প্রপার ভাবে she did not take her meals, she did not take her green veggies, তো ওটার জন্য ওর অ্যানিমিয়া হয়েছে, মানে ডায়েটারি ইনসাফিসিয়েন্সির জন্য ওর অ্যানিমিয়া হয়েছে। সো ইফ দ্যাট কন্টিনিউস, আর এখানে আমি মেডিসিন দিলাম, দিয়ে আমি 1-2 মাসের মধ্যে বন্ধ করে দিলাম, does it solve the problem? It doesn't, absolutely doesn't. So in this case definitely প্রপার ব্যালেন্সড ডায়েট নিতে হবে, প্লাস আয়রন রিচ ফুডস নিতে হবে, স্পেশালি যারা অ্যানিমিক তাদেরকে আয়রন রিচ ফুড নিতে হবে। অ্যান্ড আই টেল ইউ হোয়াট আর দে, মানে ভেজিটেরিয়ানসদের জন্য অপশনস অ্যান্ড নন ভেজিটেরিয়ানসদের জন্য অপশনস আছে। অ্যান্ড along with this she needs to টেক ট্যাবলেটস অলসো, বিকজ শুধু যদি আমি ভাবি যে খাওয়া দাওয়াতেই আমি অ্যানিমিয়া মানে কিওর করে নিতে পারবো বাড়িতে বসে বসে, ইট ইজ নট পসিবল। মানে যদি একটা কনসিডারেবল ডেফিসিয়েন্সি থেকে থাকে হিমোগ্লোবিনের, তো নর্মাল সাপোজ মানে আমি বললাম 12 এর নিচে যদি থাকে তাহলে অ্যানিমিয়া। সো সাপোজ ইফ দ্য পেশেন্ট হ্যাজ 10 or 11 হিমোগ্লোবিন, তো ওতে হ্যাঁ ওতে মেডিসিন না নিলেও চলবে। ওতে ইফ শি টেক্স অনলি ডায়েটারি সাপ্লিমেন্টস, ওটাকেই যদি ফুলফিল করে ভালোভাবে, তাহলে ওতে আমরা এক্সপেক্ট করতে পারি। বাট 10 and below ওতে আমরা এক্সপেক্ট করতে পারি না যে অনলি উইথ ফুড ওর কিছু আমরা চেঞ্জ দেখতে পাবো। So yeah, this is it. And yes, folic acid is also very important. এটার সাথে again that comes with your food that you're eating, right? তো আচ্ছা, whenever we are giving, মানে আমরা যখন পেশেন্টকে বলছি যে তোমাকে এইগুলো আয়রন রিচ ফুডস খেতে হবে, স্পেশালি দ্য ভেজিটেরিয়ানস, যেমন সবজি আছে অনেক কিছু, তো ওতে আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমরা ওকে ভিটামিন সি সাথে অ্যাড করি। Now it could be given in forms of tablets like medicines, and also it can be given in the form of say okay আমরা বলবো যে তুমি মৌসুমি খাও, তুমি ভিটামিন সি রিচ যত ফ্রুটস আছে, সিট্রাসি ফ্রুটস আছে, সেগুলো তুমি নাও। ওটা লেবুও হতে পারে, সিম্পল একটা নর্মাল লেবু আমরা জাস্ট ডালে ভাতে চিপে আমরা খেয়ে নিলাম, সবজিতে দিয়ে চিপে আমরা খেয়ে নিলাম, সো ওটা অ্যাবজর্পশন ইনক্রিজ করে। সো দিস আর লাইক little things that we need to take care of. Now talking about food, খাবারের মধ্যে ইউজুয়ালি নন ভেজিটেরিয়ানসদের জন্য তো it's heaven. Like they have iron rich food everywhere, because especially যেমন যত red meat আছে, red meat it's full of iron. Also when ওদের যে liver থাকে, liver and kidney, that is full of that we call as kaleji and gurda, all of that. Yeah, exactly. So patient ওটা যদি খায়, that is absolute source of iron. Then ডিম, and আজকাল তো obviously everything is so adulterated, so I don't know about আজকের ডেটের ডিম, সবই তো ইনজেকশন দেওয়া আর বাট যেটা ন্যাচারাল organic eggs হয়, তাতে yes there is a huge amount of and ওতে তো আরো মানে there are 12 vitamins actually. একটা ডিমে there are 12 different vitamins. Other than vitamin C, almost ওতে সবকিছুই পাওয়া যায়, so it's a wholesome meal in itself. So now talking about vegetarians এর মধ্যে they too have options, but then
ওদের যে ওখান থেকে যে অ্যামাউন্টটা মানে আয়রনের অ্যামাউন্ট দ্যাট ইজ সো লেস, দ্যাট ইজ সো স্মল দ্যাট দে হ্যাভ টু টেক ইট ইন হিউজ কোয়ান্টিটি। সো দিস ইজ দ্য অনলি ড্রব্যাক। মানে আমি যদি মাংস খাই, মাংস উড বি লাইক ইন আ লার্জার, একটা ছোট কোয়ান্টিটি নিলেও আমি লার্জার পোর্শন পেয়ে যাচ্ছি অফ আয়রন। বাট ভেজিটেরিয়ানসদের মধ্যে আই হ্যাভ টু টেক আ লার্জার কোয়ান্টিটি টু অ্যাকচুয়ালি গেট দিস মাচ অফ iron. So but anyways, obviously we can't have like non-veg every single day, so we'll take vegetarian food. তার মধ্যে কি কি, যেমন ধরো ফ্রুটস হলো, ফ্রুটস এর মধ্যে as I mentioned citrusy fruits আছে, pomegranate is a very good source, তারপরে পাপায়া যেটা পাকা পেঁপে, তারপরে বিটরুট যেটা হয়, like you can take it in the form of salad. Actually that's a veg, but then we usually don't cook beetroot, mostly in Bengali homes. Salad. So yeah, so we can have it in the form of juice, and na hole we can include it as a vegetable or as a salad, whatever form. And তারপরে এর সাথে হচ্ছে তোমার সাপোজ গুড় যেটা হয়, গুড় ইজ অলসো ভেরি গুড সোর্স, যেটা খেজুরের গুড়, এগুলো হচ্ছে হাই সোর্স। তারপরে তোমার যত ডাল আছে, ডালের মধ্যে স্পেশালি ছোলার ডাল হয়ে গেল, বা আরো যেমন গ্রেনস আছে, যেমন তোমার কি বলে ওটাকে, ছোলা, হোয়াট ইজ দ্যাট হোয়াইট ছোলা called? ওই কাবলি ছোলা, ইয়া। তো কাবলি ছোলাতে প্রচুর অ্যামাউন্ট অফ আয়রন আছে। আর along with that যে ছোলার ডাল তো বলেই দিয়েছি, রাজমা ইজ অলসো, যেটা কিডনি বিনস, দ্যাট ইজ অলসো গ্রেট সোর্স। বাট আনফর্চুনেটলি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট এটার মানে এটা ইউজেজটা কম, অলদো নর্থ ইন্ডিয়াতে তো ইট ইজ eaten every other day. So this is it. Then we get it from nuts also. Nuts এর মধ্যেও স্পেশালি যেমন ধরো পেস্তা হয়ে গেল, তারপরে সানফ্লাওয়ার সিডস হয়ে গেল, মানে এইসব তো হচ্ছে খুব মানে ল্যাভিশ আর this, but if we include then it's good, right? Then kishmish, and especially the black kishmish, that is also a high source of iron. So হ্যাঁ, মাঝে মধ্যে, I'm not saying every day, but মাঝে মধ্যে something or the other we can include in our diet, and I think that will do wonders. Then next talking about suppose কেউ ওই যেটা আমি বললাম যে 10 or 11 hemoglobin আছে and just wants to get her hemoglobin corrected with dietary intake, ওই ক্ষেত্রে she can take ABC juice. We all know it is very famous, yeah. So it is apple, beetroot and carrot. So these then if we say vegetables, then vegetables এর মধ্যে spinach মানে যেটা পালং শাক, তারপরে সরষের শাক, এইগুলো হচ্ছে হাই কন্টেন্ট, যাতে হিমোগ্লোবিন বাড়বে, তোমার আয়রন কারেক্ট হবে। এটা ছাড়া তোমার ভেজিটেবলস এর মধ্যে অলমোস্ট অল, লাইক ক্যাপসিকাম হয়ে গেল, বা ইভেন দ্য বেসিক চিলি দ্যাট উই ইট, ইভেন দ্যাট so yeah, if we include this different sorts of meals in our diet every day, then I don't think we would be facing this problem. অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য 3টে সিম্পল হ্যাবিট যদি আপনি বলেন, এবং কোন এজ গ্রুপে সবথেকে বেশি সাবধান থাকতে হবে? ওকে, সো ওয়েল, 3টে যদি আমাকে বলতে হয় কাট ডাউন করার জন্য, তাহলে নাম্বার 1 যেটা আমি বারে বলেছি হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্টসে, ওতে আমাদেরকে সাফিসিয়েন্টলি মানে আমাদের বডিকে ফুলফিল করে রাখতে হবে। সো হ্যাভিং আ ব্যালেন্স ডায়েট ইজ অ্যাট মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার 1। সেকেন্ড ইজ যে আমরা রুটিন যে টেস্টগুলো হয় আমাদের, যেমন সিবিসি হয়ে গেল, LFT করিয়ে নিলাম, বা ইউরিন টেস্ট হয়ে গেল, সুগার টেস্ট হয়ে গেল, থাইরয়েড টেস্ট হয়ে গেল, দিস ইজ দ্য আদার ওয়ান্স আর নট রিলেটেড উইথ অ্যানিমিয়া, বাট যে রুটিন টেস্টগুলো হয় ইউজুয়ালি আমাদেরকে এভরি 6 মান্থসে করিয়ে নেওয়া উচিত। দিস ইজ আ ভেরি হেলদি হ্যাবিট। অ্যান্ড লুকিং অ্যাট দ্য সিনারিও, মানে যেটা পোস্ট কোভিড এরা আমাদের এসছে, পোস্ট কোভিড এরাতে মানে যে কোনো এজ গ্রুপেই কিছু না কিছু হতে থাকছে, অ্যান্ড উই আর থিঙ্কিং যে এই এজেও এরকম কি হয়, সাডেনলি পিপল আর ডাইং অফ হার্ট অ্যাটাকস, ইয়াং কিডস লাইক ইন their 20s and 30s and 40s, they are dying. তো এনিওয়েজ আমাদেরকে এখন যেটা টাইম এসছে, সেখানে আমাদেরকে এভরি 6 মান্থস অন্তত আমাদেরকে রুটিন টেস্ট করাতে হবে।
সো থার্ড উড বি আমাদের পিন ওয়ার্মস হয় পেটে, তো পিন ওয়ার্মস এর ওষুধ নেওয়া, যেটাকে আমরা বেঙ্গলিতে ক্রিমির ওষুধও বলি। তো ক্রিমির ওষুধ যদি আমরা 6 মাস অন্তর অন্তর খাই সবাই, ইটস আ হেলদি প্র্যাকটিস ফর ইভেন কিডসদের জন্য সিরাপ ফর্মে আসে, অ্যান্ড ফর অ্যাডাল্টস অলসো ওটা ট্যাবলেট ফর্মে আসে। ইটস ভেরি ইজি টু টেক, তো ইট শুড বি টেকেন উইথ ডক্টরস গাইডেন্স ওনলি, বাট এই তিনটে I think are the preventive measures for anemia, but main being your diet. Everything is related to that. Then another thing that you asked me was about which age group. Well, I don't think that any age group is I mean it's a very generalized thing, you know, anemia. So jodi bachchader moddheo if we say tahle that is the foundation time. একটা বাচ্চা যখন জন্মেছে, ও যখন খেলাধুলা করছে, ওই টাইমে যদি ওর অ্যানিমিয়া থাকে, তো দ্যাট ইজ আ ফাউন্ডেশন। ওই টাইমে যদি ডিফেক্ট থাকে, ওটা সারা জীবন ওর চলবে। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে সাপোজ উই আর মেকিং আ বিল্ডিং, তো একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন ওটাই যদি ফল্টি থাকে, তাহলে অফকোর্স মানে সারা জীবন একটা ডাউটে থাকতে হবে সেই বাড়িটা নিয়ে, যে একটু যদি আর্থকুয়েক হলো ইট ক্যান ব্রেক ডাউন ইনটু পিসেস, একটু কিছু হলো বাড়িতে ক্র্যাক চলে আসবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, মানে hundreds of problems. So it's the same thing. এখানেও ফাউন্ডেশন হ্যাজ টু বি রিয়েলি স্ট্রং। সো বাচ্চাকে স্টার্টিং থেকে একটা ব্যালেন্সড মিল দেওয়া, প্লাস ওর অ্যানিমিয়া চেক করা, প্লাস বাচ্চাদের মধ্যে খুব হ্যাবিট থাকে মিষ্টি জিনিস খাবার, তো ওটার জন্য পেটে পিনওয়ার্মস হয়ে যাওয়া ইজ ভেরি কমন। সো আনাদার রিজন অফ, ইউ আন্ডারস্ট্যান্ড, এই এজ গ্রুপে মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিও হচ্ছে, তারপরে ওর পেটে ক্রিমি হওয়ারও চান্সেস থাকছে। তো এইগুলো জিনিসের জন্য দ্য মাদার হ্যাজ টু বি ভেরি ভেরি অ্যাটেন্টিভ, মানে ওকে অ্যাক্টিভ থাকতে হবে, ওকে দেখতে হবে, ওয়াচফুল থাকতে হবে যে ওর বাচ্চার মধ্যে কোনো সিমটমস আসছে কি আসছে না। মানে এরকম কিছু নয়, বাচ্চাদের মধ্যে একটা টিপিক্যাল ফিচার যেটা আমরা দেখতে পাবো, ইফ হি অর শি হ্যাজ বিন এফেক্টেড উইথ অ্যানিমিয়া, যে ওরা না যেমন দেওয়াল স্ক্র্যাচ করে খাবে, তারপরে চক খাবে। সো দিস ইজ কল্ড পাইকা। ওকে, দিস ইজ কল্ড পাইকা, অ্যান্ড পাইকা দেখলে মানে ইট ইজ নট নর্মাল, ইট ইজ নট ন্যাচারাল। সো এইটা ওর মাকে or the family members they have to notice this thing, and এটা কিন্তু ডক্টরকে গিয়ে দেখাতে হবে, because obviously that can be because of anemia. সো বাচ্চাদের মধ্যে এটা। তারপরে সেকেন্ড হচ্ছে, যদি এজ গ্রুপেরই কথা বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট ফর in every age group I guess. তো সেকেন্ডে যেমন টিনেজ বললাম, আজকাল টিনেজ প্রেগনেন্সিজ ইজ সো কমন। সো ইভেন ইন দ্যাট কেস ইউ নো, মানে আমার কাছে তো ওপিডিতে মানে প্রচুর পেশেন্ট আসে অফ টিনেজ প্রেগনেন্সি, whether married or unmarried, but the dangerous ones are unmarried ones. You know, so because এখানে ওরা they have zero knowledge. সেকেন্ড হয়ে যাচ্ছে দ্যাট ওদের মানে ওরা লজ্জাতে কাউকে কিছু বলতে পায় না, প্লাস ভয়, what will my mama say, what will my papa say. So ওই ভয়ের জন্য they don't discuss it with anyone, and ultimately this happens. So ওই repeated or habitual miscarriages, that is also one of the problem in this. তারপরে হচ্ছে প্রেগনেন্সি, মানে এবার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে চলে এলো। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, বিকজ এই টাইমে যদি প্রেগনেন্সিতেই যদি ওর মানে অ্যানিমিয়া ডেভেলপ করে যায়, ইট ইজ গোয়িং টু পাস অন টু দ্য বেবি অলসো, উইচ আই হ্যাভ মেনশনড ইট আর্লিয়ার। সো দিস ইজ yeah, so every age group I feel is equally important, and they should take care of anemia, correction of anemia. থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনার ভ্যালুয়েবল ইনসাইটের জন্য। অডিয়েন্সদের জন্য যদি আপনি কোনো টেক হোম মেসেজ দিতেন খুব ভালো হতো। টেক হোম মেসেজ ভেরি ইম্পর্টেন্টলি ইজ দ্যাট প্লিজ 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 নিজের সিমটমসগুলো যতই ছোট যতই মাইনর হোক না কেন, প্লিজ ডু নট ইগনোর। আমি অলরেডি
শুটের আগে বলে দিয়েছি ফার্স্ট কোয়েশ্চেনে তোমার সিমটমস কি কি হতে পারে। তো একটা বেসিক মানে ক্লান্ত লাগছে অনেক দিন থেকে বা চুল অনেক পড়ছে, এগুলো খুব ছোট জিনিস, বাট দিস স্মল থিংস ক্যান অ্যাকচুয়ালি গিভ ইউ লার্জার আইডিয়া এস টু তোমার বডিতে কিছু একটা কমি আছে। সো ডু নট ইগনোর ইয়োর স্মলেস্ট অফ সিমটমস অলসো, অ্যান্ড প্লিজ নিজের ফ্যামিলির সাথে ডিসকাস করবে, নিজের মায়ের সাথে, বাবার সাথে, ইমিডিয়েট যার সাথেও তুমি কমফোর্টেবল ডিসকাস করো এবং ডাক্তারকে কনসাল্ট করো। সো দ্যাট সেকেন্ড টেক হোপ মেসেজেস যে তুমি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো বেসিক্যালি তোমার কিছু একটা ঘটে যাবে তারপরে তুমি ট্রিটমেন্ট নিবে, সেটার কোনো মানে হয় না। তো বেস্ট ইজ যে আমরা সেই পর্যায়ে পৌঁছাবো কেন, আই মিন তার আগেই আমরা একটা স্টপ দিয়ে দেবো না। সো মেনটেনিং আ হেলথি লাইফস্টাইল ইজ দ্য বেস্ট উই ক্যান ডু টু আওয়ারসেলভস। সো টেকিং কেয়ার অফ আওয়ারসেলভস, ওই যে নিউট্রিশন, একটা ব্যালেন্স ডায়েট যেটা আমাদেরকে ডেলি দিনে 3 বেলা খেতে হবে তো হবে, আমাদেরকে ডেলি এক্সারসাইজ করতে হবে তো হবে, একটা হেলথি লাইফস্টাইল যদি আমরা ফলো করি, দেন আই থিঙ্ক নাথিং ইজ বেটার দেন দ্যাট। অ্যান্ড নাথিং বাট দ্য লিস্ট ইজ দ্যাট thank you so much for inviting me into the show, and it was my privilege actually যে আমি নিজের থটস গুলো আমি পাবলিক কে as an awareness আমি এটা স্প্রেড করতে পারছি through you guys, so thank you very much. আজকে আমরা অ্যানিমিয়া সম্পর্কে জানলাম, এর কজেস, সিমটমস, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং প্রিভেনশন। ধন্যবাদ সবাইকে শুনবার জন্য। এইভাবে আমাদের মারিয়াম হেলথ অ্যাওয়ারনেস সিরিজ চলতে থাকবে। স্টে হেলদি, স্টে অ্যাওয়্যার।